এতে ঢেলে দিয়ে চলে আসে। পণ্ডিতের একটা বিটি বলতেছে, বলে আব্বা আপনি কত বছর ধরে আমাদের এই প্রভুর পায়ে, আমাদের দেবতার পায়ে কত বছর ধরে দুধ ঢালছেন? বলছে 100 বছর ধরে। বলে দুধ কি কোনদিন খাই না? বলছে না, ঢেলে দিয়ে চলে আসি। এখন খাই কি খান আমরা তো দেখতে পাই না। বলছে আব্বা কাল সকালবেলা আপনি যাবেন না, আমাকে দিবেন। কে বলছে? পণ্ডিতের মেয়ে বলতেছে। পণ্ডিত বলতেছে, এ বিটি আমি 100 বছর ধরে গেলাম, আমাদের দেবতা দুধ পান করলো না, তুমি একদিনে গেলে কি দুধ পান করবে? পণ্ডিতের বিটি বলতেছে, বলো আব্বা একবার তো আমাকে দিয়া দেখেন। ঠিক আছে বেটি, কাল সকালবেলা তুমি 1 বালতি দুধ নিয়ে গিয়ে আমাদের দেবতার কাছে যাইও। বাবা দিন সকাল হয়েছে। সকাল হওয়ার পরে পণ্ডিতের বিটি বাবা 1 বালতি দুধ নিয়ে টুক 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 করে তাদের বাবা দেবতার কাছে গেছে, পায়ের কাছে দুধ রেখে দিয়েছে। পণ্ডিতের বিটি বলতেছে, বলো রে দেবতা, দেবতা তাড়াতাড়ি দুধ পান কর, যদি দুধ না পান করিস কাল থেকে গোটায় গ্রামে বলবো আমাদের দেবতা মানেই হলো মিথ্যা। পণ্ডিতের বিটি বলতেছে, এই দেবতা দুধ পান করবি না? বাবাজি মুসলমান কোন মতে তো দুধ পান করতে পারবে না। পারবে? এ বাবাজি মুসলমান ভাইরাও, পণ্ডিতের বিটি কি করেছে? দেবতার পায়ের কাছে বাবাজি জোর জোর করে আপনার মাথাকে বাড়ি দিয়ে বাবাজি মাথা রক্ততে বাবা ছাড়া বেড়া করে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানী কিরাম, ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাত মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি টুক 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 করে বাবা চলে আসতেছি। আমার খাজা মুঈনুদ্দিন মহিলা দিকে বাবাজি নজর করেছে, কি ব্যাপার মহিলাটা কেন মাথা ফাটিয়ে রক্ত কেন বের করতেছে? রক্তর বন্যা তো বের করে দিয়েছে। আমার খাজা মুঈনুদ্দিন বলতেছে, বলো গো কি ব্যাপার, তোমাদের দেবতার কাছে কেন মাথা ফাটিয়ে রক্ত বের করতেছো? আমাদের পণ্ডিতের বিটি বলছে, বলে হুজুর গো আমরা যেই দেবতার পূজা করি আজকে এই দেবতা কোনো মতেই দুধ পান করে না। আজকে দুধ পান যদি আমাদের দেবতা না করে বাড়িও যাব না, জীবনটাই শেষ করে দেব। কেননা আমি আমার আব্বার কাছে হুকুম নিয়েছি, আমার আব্বার কাছে আমি পাওয়ার নিয়েছি। আমার আব্বাকে আমি বলেছি আমাদের দেবতাকে দুধ পান করে দেখাও। আমার খাজা মুঈনুদ্দিন বলতেছে, শোনা গো তোমাদের দেবতা দুধ পান করতে পারে না, তোমাদের দেবতা কোনো মতে প্রসাদ খেতে পারে না। তবে শুনে নাও, শুনে নাও, কোনো মতে তোমাদের দেবতা খেতে পারবে না, পারবে না। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানী কিরাম, আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বলো গো তোমরা শুনে নাও, এ পণ্ডিতের বিটি তোমাদের দেবতা দুধ পান করতে পারে না। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানী কিরাম, এই পণ্ডিতের বিটি বলছে হুজুর তাইলে আমার জীবনটা শেষ করে দিব। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানী কিরাম, আমার খাজা মুঈনুদ্দিন দেবতার কাছে যাওয়ার পরে বাবাজি ওই মূর্তির কানটা ধরেছে। ধরার পরে বলতেছে, তোর ভক্ত মাথা ফাটিয়েছে, রক্ত বের করতেছে, তুই কেন দুধ পান করিস না? খা, তুই দুধ খা। আমার খাজা মুঈনুদ্দিন মূর্তির কানটা ধরেছে, দুধ খা। অমনি বাবাজি দুধ হাতে তুলে খেতে লেগে। দুধ যখন বাবা খেতে লাগা পণ্ডিতের বিটি বাবা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার আমার কথাতে খেলো না? আমি রক্ত আপনার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে দিলাম, আমার কথাতে দুধ পান করলো না। তবুও পণ্ডিতের বিটি বাড়ি থেকে বলছে, বলে আব্বা গো আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। পণ্ডিত বলছে, বেটে মিথ্যা কথা বলো না, আমি 100 বছর ধরে গিয়ে দুধ ঢেলে আসলাম, কোনোদিন খেতে দেখলাম না, আর তুমি কিভাবে খাওয়ালাও? প্রত্যেকটা বাবাজি
গ্রামের মানুষেরা জেনে গেছে, যারা হিন্দুত্ব ছিল এ বাবা তারা বলতেছে না আমাদের দেবতা দুধ পান করতে পারে না, আমরা তো কোনোদিন দেখি নাই। বাবাজি পণ্ডিতের বেটি বলছে, বলো গো গ্রামের মানুষেরা, চলো আমাদের দেবতার কাছে চলো, চলো চলো আজকে দেখাইয়া দিব আমাদের দেবতা দুধ পান করে কি করে না। বাবাজি মুসলমান তার সকাল বেলাতে তাদের ধর্মের মানুষ কি বাবাজি তাদের দেবতার কাছে নিয়ে এসেছি, এক বালতি বাবা দুধ নিয়ে এসেছে। পণ্ডিতের বেটি বলতেছে, দেবতা দুধ খা খায় না, কি গো খায় না। জয় পণ্ডিতের বিটি মিথ্যা কথা বললে কেন? বলছে মিথ্যা নয়, কালকে দুধ পান করেছে, তাহলে কই এখন কেন পান করে না? কাল যদি পান করে থাকে আজও পান করবে, কেন পান করতেছে না? পণ্ডিতের বিটি বলতেছে, বলো গো গ্রামের মানুষেরা, আমি কালকে যখন দেবতার পায়ের কাছে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করতেছিলাম, এই রাস্তা দিয়ে একজন বুজুর্গ ব্যক্তি এসেছিল, আমি তিনাকে বললাম আমাদের দেবতা দুধ খাই না, উনি কান ধরে বললে খা, তো খেয়ে নিল। হ্যাঁ আমার কথা খেলো না, ওই বুজুর্গ ব্যক্তির কথাতে খেয়েছে। বলে কোন বুজুর্গ ব্যক্তি? বলে চলেন ওই আনা সাগরের উপরে আল্লাহর ইবাদত করতেছে সমস্ত বাবাজি মানুষেরা গিয়ে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যাওয়ার পর মুআজ্জাজ সামানি কিরাম কি ব্যাপার গো? একবার তো বল আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, ওই বেদর্মীরা বলতেছে, বলো গো পণ্ডিতের বেটি, কে কালকে কান ধরে দুধ খেয়েছে তার কাছে আমাদের কেউ নিয়ে চলো। পণ্ডিতের বেটি বলছে চলেন ওই যে আনা সাগরের উপরে পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করতেছে, উনি হলো একজন নেক বান্দা। যখন বারাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বলা হলো কে গো আপনি কে? আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম খাজা মঈনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বেদর্মীরা বলতে, হুজুর গো আমাদের দেবতাকে কোনদিন দুধ খেতে দেখি নাই, প্রসাদ খেতে দেখি নাই, আপনি বলে কালকে আমাদের দেবতাকে কান ধরে দুধ খাইয়েছেন? বলে হ্যাঁ খাইয়েছি। হুজুর গো আমাদের বিশ্বাস হয়ে গেছে, মূর্তি বলে কোন জিনিস নাই, আপনি যার ইবাদত করলে পাওয়ার বাড়ে, আমাদের কেউ কলমা পড়ে মুসলমান বানায় না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি বাবা সকলকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানায়। জোরে বলেন এ বাবাজি মুসলমান ভাইরাও, এটাই হলো আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার। কে দিয়েছে? জোরে বলেন না, আল্লাহ দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা বেরাদার, আরেকটা খাজা মঈনুদ্দিনের বাবা একটা কারাবা শুনে নিন বাবা। এক গরিব, একটা গরিব তার বিটির বিয়ে দিবে, কিন্তু 500 টাকার জন্য বিটির বিয়ে দিতে পারছে না। গ্রামের বড় লোকের কাছে গেছে, কারোর কাছে গিয়ে সাহায্য পায়নি। কার সঙ্গে বিয়ে দিব, কার সঙ্গে বিয়ে দিব, কার কাছে আমি 500 টাকা সাহায্য নেব? এইরকম ভাবে বাবাজি সাহায্য যখন আপনার মানুষের কাছে চায়, কেউ 500 টাকা সাহায্য দিল না। ওই গরিব মানুষের দিলেতে বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের খেয়াল এসেছে,
টুকটো টুকটো করে খাজা বাবার বাবাজি আপনার কিনো রওজাতে গেছে। যাওয়ার পরে মাজারে যাওয়ার পরে বাবাজি ইনি দোয়া করতেছেন আল্লাহর কাছে, ও রব্বুল আলামিন আপনার ওলি খাজা মঈনুদ্দিনের দরবারে এসেছি, আল্লাহ গো খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার প্রথম দোয়া করলো বাবাজি মুসলমান ভাইরা, কিছু বাবা আপনার পেল না, বাবাজি বাড়ি চলে গেল। আমার দ্বিতীয় দিন খাজা বাবার বাবাজি মাজারে এসেছেন, আসার পরে বলছে আল্লাহ গো আপনার বন্ধু খাজা মঈনুদ্দিন দরবারে এসেছি, আল্লাহ গো ইনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় দিন দোয়া করলেন, বাবা 500 টাকা পেল না। আবার 3 দিনকার দিন এসেছি, আবার বলছে আল্লাহ আপনার খাজা মঈনুদ্দিনের দরবারে এসে আল্লাহ গো আপনার কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত বাবাজি দোয়া করলেন, কিন্তু বাবা 500 টাকা পেল না। 3 দিন ধরে দোয়া করলেন, 500 টাকা পেল না। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরা, মনটা বাবাজি গরিব মানুষটার মনটা এত খারাপ রে বাবা, এত খারাপ। যারা বলে ওলিরা মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, বাবাজি তাদের ঈমান আকীদা বাবা খারাপ। বাবা ওলিরা কখনো মরে না, ওলিরা প্রত্যেকটা ওলিরা নিজের নিজের রওজাতে জানো বাবা জিন্দা আছে, ঠিক কিনা বাবা? গরিব মানুষটা 3 দিন ধরে দোয়া করলো, 500 টাকা পেল না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই গরিব মানুষটা বাবা খাজা বাবা মঈনুদ্দিনের মাজারে একটা লাঠি দিয়ে বাবা 3টা লাঠি মারলো, 1টা 2টো 3টে লাঠি মেরে দিয়ে মাজার থেকে বাবা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে বাবাজি রাস্তার মাঝে একজন আল্লাহ বালা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। মাথায় আছে টুপি, বাবা মুখে আছে দাড়ি, মুখে আছে দাড়ি। উনি বলতেছে, বলো গো গরিব ভাই আপনার মুখটা এত শুকনো কেন, আপনার মুখটা এত কালো কেন? বাবাজি মুসলমান ভাইরাও, গরিব ভাইটা বলতেছে, বলো গো আল্লাহ বালা ব্যক্তি আমার বেটির বিবাহ দিতে পারছি না মাত্র 500 টাকার জন্য। আমি খাজা বাবার রওজাতে গেছিলাম, খাজা বাবার আপনার কিনাও মাজারে গেছিলাম। যাওয়ার পরে 3 দিন পর্যন্ত দোয়া করলাম, কিন্তু আমি 3 দিন ধরে টাকা পেলাম না। জিনার মাথায় আছে টুপি, গায়ে আছে সাদা লম্বা জামা, মুখে আছে বাবাজি দাঁড়ে। বাবাজি তিনি বলতেছে, গরিব ভাই তোমার বেটি বিবাহ দেওয়ার জন্য 500 টাকা দরকার। বলে হুজুর দরকার তো আছে, নাও তুমি 500 টাকা নাও। 500 টাকা নাও। বলে হুজুর 500 নিতে পারি, কিন্তু আপনার পরিচয় দিতে হবে। জোরে হবে না? পরিচয় দিতে হবে। আল্লাহ মালা ব্যক্তিটা বলতেছে, গরিব ভাই আমি পরিচয় দেব না, তোমার 500 টাকা দরকার, তুমি 500 টাকা নিয়ে তোমার বিটির বিবাহ দাও। গরিবটা বলতেছে, বলে আমি নেব না, নেব না। আপনার যতক্ষণ পরিচয় না দিবেন আমি 500 টাকা নিতে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলা, বাবাজি জিনার মাথায় আছে পাগড়ি, মুখে আছে বাবা দাড়ি, গায়ে আছে লম্বা সাদা জামাও। তিনি বলতেছে, গরিব ভাই তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলে দি, বলে দে। বলে কি কথা? যার মাজারে গিয়াও 3 দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছ, আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ কালা হাদরা, ওলি কা দামান नहीं छोड़ेंगे, उसका दामन आला हजरत का दामन नहीं छोड़ेंगे। जोर वाले सुभान अल्लाह। আমি হলাম খাজা মঈনুদ্দিন। গরিব মানুষ
মানুষটা বাবা বিশ্বাস করে না। বলে শোনো গো শোনো, বিশ্বাস হয় না? বলে না হুজুর, আমি তো 3 দিন ধরে দোয়া করলাম, টাকা তো পেলাম না। আপনি কি খাজা মঈনুদ্দিন? বলে আমি তো খাজা মঈনুদ্দিন। আমার খাজা বাবা বলতেছে, এ গরিব ভাই, তুমি মাজারে 3টা লাঠি দিয়ে মেরে যাও, আমার পিঠেতে দেখো 3টা লাঠির দাগ বসেছে। তাইলে বলুন, ওলিরা যদি জিন্দা না থাকে রে বাবা, তাইলে আমার খাজা বাবার পিঠ বাবা আপনার কিনা 3টা লাঠির দাগ লাঠি মেরেছে বাবা, 3টা লাঠির দাগ বসেছে। খাজা বাবা তিনাকে 500 টাকা সাহায্য করেছে। সব বাবা আল্লাহর দান। এই বোকারা বুঝে না। কি গো বুঝে? যদি বুঝতো বাবা যে কখনো মসজিদে মাজারের ফটো লাগিয়ে কখনো বিরোধিতা করতো না। কে বলেছে মসজিদে মাজারের ফটো লাগালো মাঝবে না? আসুক আমার সামনে, দেখি কোন হাদিসে পেয়েছে। ওই ধরে নিয়েছে না এখানে কাবার সব ছবি লাগা যাবে না, মদিনা শরীফে লাগা যাবে না, মাজারে লাগা যাবে না। তাহলে কাল লাগাবে? তাহলে এমনি ফাঁকা রাখতে হবে নাকি? কি গো ওয়াজ ছবি লাগালে খুব আনন্দ হবে নাকি? বাবাজি সোনামানিক, একটাই কথা বলবো আপনাদেরকে, মসজিদে মাজারের ফটো লাগা জায়েজ আছে, তাতে মার্বেলের হোক আর ফটোই হোক, লাগানো জায়েজ। কেউ যদি আসে প্রমাণ করুক, 1 লাখ টাকা তাকে দেব। চলে আসুন, 1 লাখ টাকা চ্যালেঞ্জ করলাম। আর যারাই বলবে এরা হচ্ছে ওয়াহাবি দল, এরা হচ্ছে বাবাজি ইহুদিদের খ্রিস্টানের লোক বেরাদার। না হলে পরে ইহুদিরা এরা কি করেছিল? ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করেছিল। কি করার জন্য? কি করার জন্য যুদ্ধ লাগাইছিল? মসজিদকে দখল করার জন্য, ওদের নিজের আয়ত্ততে নেওয়ার জন্য। আরে বোকা, মসজিদে মাজারের ফটো লাগালে পরে কি ওটা কি খারাপ হয়ে গেল? আরে বোকা, যেই আল্লাহর দিলেতে ওলির নাম আছে, জোরে বলে সুবহানাল্লাহ, তো খোদার ঘর মসজিদে মাজারের ফটো থাকলে কি হবে? কি গো বাবা যে মুসলমান এদের চুলকানি উঠে, বুঝলেন না? এত ঝামেলা, এদেরকে কিছু নাই, শুধু কাঁচা কঞ্চির বাড়ি পিটার দরকার, আর কিছু দরকার নাই। বাবাজি মুসলমান যদি কেউ থাকে, বাবাজি আপনাকে বুকের ভিতর টেনে নিয়ে আমি বোঝাবো, ভাই ভাই মসজিদে এটা লাগবে না, সেটা লাগবে, তো লাগাবে কি? লাগাবেটা কি? বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আপনাদেরকে অনুরোধ করে বলি বাবা, যে মসজিদে মাজারের ফটো এবং কাবা শরীফের ফটো এবং আপনার মদিনা শরীফের ফটো, তারপরে মাসলাকে আলা হযরতের গুম্বাদে আপনার ফটো লাগানো যাই। যদি প্রমাণ দেখাতে পারে যে লাগা যাবে না, আমি 1 লাখ টাকা পুরস্কার দিয়ে বাড়ি যাব। কে 50,000 দেবে? লেসন ওকে ডাকে, লিয়েছেন ওকে। বাবাজি মুসলমান সোনা মানিক, আচ্ছা আপনাদেরকে একটা কথা বলে দিই। জি, এই যে বাবাজি মুসলমান, কিছু বাবাজির নেটে আপনার কিছু বক্তা বাড়িয়েছে, এদেরকে বলা হয় নেট ফারাজি। কি বলা হয়? নেট ফারাজি। এরা হাদিস কোরআন পড়তে জানে না। ওকে যদি ধরে, শুধু কয়েকটা বাবাজি কোরআন শরীফের আয়াত গড়গড় করে মুখস্থ করেছে, ওকে যদি বলে বিসমিল্লাহর মানে বল, তোর আব্বার ক্ষমতা নাই। ওকে আলিফের মানে করতে বলে, ওর আব্বার ক্ষমতা হবে না। পারবে? কি গো ওই আপনার জলঙ্গিতে একজন বক্তা ছিল, তার নাম হচ্ছে, নাম বললে পরে বাবাজি উজু ভেঙে যাবে। হ্যাঁ, বেরাদ ইসলাম এত জঘন্য বক্তা। এই বক্তা বলতেছে যে কুরআন শরীফে যতগুলি নবীর নাম এসেছে সব নবী নাকি ইহুদি ছিল। জোরকার নাউজুবিল্লাহ। আরে বোকাকে বলবো, বলে শোনো, তোমার মতো ল্যাপটপে পড়ে আমরা মৌলবি হয়নি। 12 বছর আপনার কষ্ট করে না খাওয়া দাওয়া
করে মাদ্রাসায় পড়েছি, তোমার মতো ল্যাপটপে ঘুচে ঘুচে মূল্য হয়নি। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যতগুলি নবীর নাম এসেছে কোরআনে, কোন নবীগণ ইহুদি ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। সুবহানাল্লাহ। জি, এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে, বুঝেছেন না কি গো? তারপরে বর্ধমানের পেট মোটা ভাড়, জি ডাব চোর, আবার বলতেছে বুঝে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না। আরে বোকা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি দেখেছেন, দেখার পরে তিনি আপনার দুই বুড়ো আঙ্গুলকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে চুমা দিয়েছে। তাহলে বলুন, আমাদের আদি পিতা যদি আদম আলাইহিস সালাম নবীর নূর মুবারক দেখার পরে চুমা দিতে পারে, তিনার সন্তান তো আমরা। বোকা বুঝে যারা বলবে যে চোখে চুমা দেওয়া যাবে না, ওরা আদমের সন্তান না, বুঝেছেন? ইবলিসের সন্তান না। বাবাজি মুসলমান সোনা মানিক, তাই অনুরোধ করে বলবে বেরাদার, এই বক্তাদের ওয়াজ শুনবেন না। তারপরে আরেকটা বক্তা বাড়িয়েছে মুনতাজুল, দেখেছেন না? এই মুনতাজুল আবার বলছে ক্যাম করা যাবে না। তারপর আবার কিছুদিন আগে ফতোয়া দিয়েছে, বলছে উটের পেশাব পান করা জায়েজ আছে, ওকে ধরে নিয়ে এসে উটের পেশাব পান করে দেবে। এরা হচ্ছে চিটার বক্তা, এরা হচ্ছে বাটপার বক্তা, এরা হাদিস কোরআন পড়তে জানে না। বাবাজি হক পথ যদি চলে তো সুন্নিরাই আছে, জোরে বলবেন না, সুন্নিরাই আছে। তাই বাবাজি মুসলমান বলতে চাই যে আমরা সকলে আহলে সুন্নাতে জামাতের ভিতরে পাবন্দি থাকতে চাই। কে কে থাকতে চায় হাত তুলে দেখান, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আলা হাজরা, জিন্দাবাদ, পীর কা দামন नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे। জোরে বলেন বাবাজি মুসলমান, এই আগাছা কেউ যদি থাকে, এই আগাছা কেউ থাকে তো এই দানাটাকে মুটকে দিবেন, ওড়া বন্ধ হবে, বুঝতে পারলেন না? মাদ্রাসাতে জীবনে লেখাপড়া করে না, একটা বাংলা বাবাজি উচ্চ মাধ্যমিক পড়েছে, আর উচ্চ মাধ্যমিক পড়ার পরে কটা বাংলা কিতাব কিনেছে, বুখারী কিনেছে, তিরমিজি কিনেছে, কেনার পরে বলছে যে দুরূদ পড়া যাবে না, ক্যাম করা যাবে না, সালাম পড়া যাবে না। বাবাজি মনে হচ্ছে হায় রে হায়, মনে হচ্ছে ওই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেরা বক্তা, ঠিক না? বাংলাদেশে তারপরে বাবাজি মিজানু আজহারি, এ আবার বলছে মিশরে পাস করা বক্তা। আরে যতই মিশরে পাস করা বক্তা হোক না কেন, কাবা শরীফের পাস করা আপনার ইমাম হোক না কেন, তার ভিতরে নবীর মোহাব্বত না থাকলে পারে ও ইমাম হবে না। বোঝা গেছে কিছু? তারপরে বলছে হুজুর আমরা তো মক্কাতে হজ করতে গেছিলাম, তো হজ করতে গিয়ে দেখলাম বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ছে, তাইলে পারে আমরা কি নামাজ পড়তে পারি না? আরে বোকা, সৌদি আরব, কালকে বলেছি কিন্তু কথাটা, সৌদি আরব আমাদের জন্য দলিল নয়। দলিল হলো কোনটা? কালকে বলেছি কোনটা দলিল? কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, চারটার ভিতরে থাকলে মানবো, না হলে মানবো না। বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা বলবে যে মসজিদে মাজারের ফটো লাগা যাবে না, যারা বলবে মসজিদে কাবা শরীফের ফটো লাগা যাবে না, যারা বলবে যে মসজিদে আপনার কিনা মদিনা শরীফের ফটো লাগা যাবে না, বাবাজি জেনে নিতে হবে তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো শয়তান মার্কা আকীদা, তার আকীদা হলো এজিদি আকীদা, তার আকীদা হলো শয়তানি আকীদা। বুঝতে পারলেন? জি, তাহলে তাদের সঙ্গে আমাদের মোকাবেলা করলে হবে না, নাকি বলছেন? এটা হাদিস শরীফের মধ্যে এটা হচ্ছে বাদ মাযহাবদের কেউ যদি মারা যায় ওদের জানাজাতে যাওয়া চলবে না, ওদের জানাজা যাওয়া চলবে না। তাহলে বাবাজি মুসলমান আমাদেরকে সবাইকে ইমান আকীদা টিকিয়ে রাখা চলতে হবে, নাকি বলছেন? ইমান আকীদা যার ভিতরে ঠিক আছে, মরার পরে ব্যক্তি জান্নাতি হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম মাঝে মাঝে বাবাজি একটু করে মশলা মাসাইল দিব আর জীবন দিকে আগে দেব। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
কারা মসজিদে বাবাজি এই মাজারে ফটো লাগাতে মানা করেছে? একটু আপনাদেরকে হাদিস থেকে একটা দলিল দিই, চলুন। বাবাজি নবীর জামানাতে এক ইহুদি বাড়ি বানিয়েছে, পাকা বাড়ি। কি বাড়ি? পাকা বাড়ি। বাবাজি ওই পাকা বাড়ি বানাতে বানাতে ইহুদিটা বলছে মিস্ত্রিকে, বলে মিস্ত্রি এক কাজ করো, সামনে কেন লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু নবীর নাম লিখতে বলছে না। তাইলে বুঝালেন কারা দল? কি গো বেরাদার, মিস্ত্রি যখন বাবা লা ইলাহা ইল্লাল্লাহ যখন বাবা লিখতে লেগেছে, অটোমেটিক আমার নবীজির নাম হয়ে গেছে। আরে বোকা, তুমি বলবা কি যেখানে আছে খোদার নাম সেখানে আছে নবীর নাম। সুবহানাল্লাহ। যদি থাকে খোদার নাম, বাম দিকে লেখা আছে আমার নবীর নাম। এই বাবা বুখারীতে আছে খোদার নাম, বাম দিকে লেখা আছে বাবাজি আমার নবীর নাম। এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, যখন মিস্ত্রিটা যখন বাবা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যখন বাবা লেখলো, অটোমেটিক আল্লাহ তরফ থেকে বাবা নবীর নাম লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আসার পরে বলতেছি, বলো ওগো মিস্ত্রি, আমি তো তোমাকে লিখতে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাশে নবীজির নাম কেন লিখেছো? মিস্ত্রিটা বলছে হুজুর গো, আমি তো নামটা লিখি নাই, কি করে জানো হয়ে গেছে? বলে নামটাকে মিশাইয়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, মিস্ত্রি আপনার কি করতেছে? সিমেন্ট বালি দিয়ে বাবাজি নামটাকে মিশাইয়া দিতেছে। আল্লাহর কি কুদরত, আমার নবীজির নাম কারা আরো উজ্জ্বলিত হতেছে। সুবহানাল্লাহ। আবার যখন বলা হলো সিমেন্ট বালি দিয়ে যখন বাবা মিশলো না, বলে এক কাজ করো, চুন নিয়ে এসো, সাদা চুন। সাদা চুন নিয়ে আসার পরে ওই নামটাকে ভালো করে মোটা করে মেরে দাও, জানো নবীজির নামটা না বোঝা যায়। সাদা চুন মেরে দেওয়া হলো। আল্লাহর কি কুদরত, আরো নূর যেন চমকাতেছে। বলতেছে এক কাজ করো, কালো কালি নিয়ে এসো। কালো কালি আসার পরে নবীজির নাম কানে মেরে দাও। যখন বাবা নবীজির নাম কানে কালো কালি মেরে দাও, আল্লাহর কি কুদরত, বাবাজি নবীজির নামে আরো যেন চমকাতেছে। তাইলে কেনে বোঝা গেল কারা আল্লাহর পাশে নবীর নাম লিখতে মানা করেছে? কারা গো? ইহুদিরা। যারা বলবে মসজিদে ফটো লাগা যাবে না মাজারে, যারা বলবে মসজিদে আপনার কিনা কাবা শরীফ লাগা যাবে না, যারা বলবে মসজিদে মদিনা শরীফ লাগা যাবে না, এরাই হচ্ছে বাবা ইহুদিদের দালাল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে ওদের কথা শুনলে হবে না? কি গো, ওদের কথা শুনলে হবে? কে কে শুনবেন? আমরা শুনবো না, হাত তোলেন। জি, একটা মানুষের জন্য দেখবেন ইমানকে নষ্ট করবে। একটা কথা বলবো, যদি এই রকম দল থাকে, ওয়া ট্যাং গুলা করে বাড়ি পাঠান। আমাদের এলাকাতে, বসন্তপুর এলাকাতে বাবাজি, হয়তো আপনারা গেছেন বা জানেন কি জানেন না, কিন্তু বসন্তপুর এলাকাতে কয়েকটা বাবাজি আগাছা বাবাজি এরকম দল বাড়িয়েছিল নতুন নতুন। হ্যাঁ, তো মসজিদে যায় নামাজ পড়তে, তো বুকে হাত বেঁধে নামাজ পড়ে। হ্যাঁ, তো একবার জুম্মাতে উঠে বাবা এমন ভাবে দিলাম, প্রত্যেকটা মানুষ যখন খেপে গেল, তাদেরকে বাড়ি আঁকা হাঁকিয়ে দিয়েছে গ্রাম থেকে। এরা থাকলে পরে ঈমান নষ্ট করবে। এরা হচ্ছে বাবা অ্যান্টি ভাইরাস, এরা হচ্ছে অ্যান্টি ভাইরাস। তাই আপনাদেরকে বলতে চাই, অ্যান্টি ভাইরাস থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। ঠিক কিনা বলেন? জি। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তাহলে আমাদের সকলের ঈমান আকীদা ঠিক রাখবো কি রাখবো না? একটু জোরে বলেন, একটু চিল্লে বলেন। আপনারা কি এলে গেছেন যে সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি? তো বাবাজি আমরা হচ্ছে সুন্নি, বিরিয়ানি খাবো, তোরা চুলকা বসে বসে, ঠিক না বাবাজি? এই বাবা ইহুদিরা বাবাজি কি জানেন, ইয়ারা বাবাজি তারাবির নামাজ, এই তারাবির নামাজকে বাবাজি, তারাবির নামাজ আমরা ক রাকাত পড়ি বাপ? 20 রাকাত। আর ইয়ারা কেটে করেছে 8 রাকাত। বুঝছে বেতের নামাজ বুঝছে 3 রাকাত লা 1 রাকাত। হ্যাঁ, আচ্ছা বলুন, নামাজ বেশি পড়লে নেকি হয় কি হয় না? হ্যাঁ, তো ইয়ারা বাবাজি কম আছে, তাহলে এরা কোন জাতের লোক দেখেন তাইলে? হ্যাঁ, তাহলে বাবাজি এদের পেছনে লাগা চলবে?
কি গো এদের সঙ্গে চলা চলবে? জি, খবরদার না, চলবেন না। ঈমান আকীদা ঠিক রাখবেন, মরার পর জান্নাতি হবেন ইনশাআল্লাহ। দুরূদ পড়ুন, বেলালের জীবন স্টার্ট হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। বলতেছে আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না, একটু জোর হবে না? আজ মেরে ডাকো না খাজা, মেরে ডাকো না। আজ মেরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। আজ মেরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমারও দিওয়ানা, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল। জি জি হবে না? আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমারও দিওয়ানা, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে, কাবার মিনার পরে দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকের রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোর করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি মুসলমান হযরতে বেলালের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা করব তো মোহাব্বত? জি, কে কে করতে রাজি একটু হাত তোলেন। মাশাআল্লাহ। আমরা নবীকে মোহাব্বত করনে वाला, এই নবীর জন্য জান জীবন দিতে রাজি, কিন্তু বাবাজি এই নবীর অপমান সহ্য করতে আমরা রাজি নয়। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীকে জীবনের থেকে বাবা ভালোবেসেছে, নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে, নবীর জন্য প্রাণ দিতে রাজি হয়েছে, কিন্তু বাবাজি বেলাল নবীর কলমা ছাড়তে রাজি নয়। ঠিক না? আপনারা হয়তো ইউটিউবের মধ্যে শুনেছেন বেলালের জীবনী, তবে কমিটি ভাই যখন বলেছে তখন বলতেই হবে, ঠিক না? বাবাজি মুসলমান, আর যদি না বলে তো
লাস্ট বেলা তো হুজুর ওয়াজই তো করলেন না, আমরা যে ওয়াজটা করতে বললাম সেটা তো আপনি করলেন না, করবে না? তাহলে আপনারা শুনতে রাজি আছেন তো? জি, কে কে শুনবেন না একটু হাত তুলেন দেখান। আমি বললাম শুনবেন না বাবা, যে কালকে তো একবার আপনাদেরকে বলেছিলাম নাকি? হ্যাঁ, তো যাই হোক বাবাজি, সবাই শোনার জন্য এসেছে, আর অনেক মা বোনেরা এসেছে, কিন্তু বাবাজি রাগ করবেন না, কিছু কিছু মানুষ আছে বিরিয়ানি খাওয়ার লোভে, আবার কিছু কিছু মানুষ আছে কি আজ মৌলভী ওবায়দুল ইসলামের ওয়াজ শুনবো কেমন ওয়াজ করে, ঠিক না? কিছু কিছু মানুষ বাবাজি মসজিদে জুম্মার নামাজ পড়তে আসে জুতে চুরি করতে, আবার কিছু কিছু মানুষ জুম্মার নামাজ পড়তে আসে ইমামের ভুল ধরার জন্য। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ মাবিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহ মাবিন। চলুন একটা ঝাক্কাস দেখে নাত পড়ব, বেলালের জীবন দিকে চলে যাব। বেরাদার একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জন্ম আমারি নবে যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবে যোগে হলে কেমন হতো, দু নয়নের রাসূল পাক, দু নয়নের রাসূল দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, জোর করুন আটো হবে না জোরে, দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, আস্ত ভেসে হাজরতি বেলালের মধু, যে আজানে ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান, দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, জোরে বলেন। দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, জোরে বলেন সুবহানাল্লাহ। দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন